রান্না শেষ? এত ঝটপট? এই তো রান্না করতে সময় লাগে। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। অনেক হিন্দুরা আছে যারা হচ্ছে পেঁয়াজ রসুন খায় না। তুমি পরে খাইয়ে নি। হ্যাঁ আজান দিছে না, নামাজটা পড়ে আসো। আচ্ছা ঠিক আছে, আজান দিছে, আমি এখন নামাজ পড়ে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে, তাই না মা? কি জানি সবাই দেখে। হ্যাঁ, কারণ আজকে মায়ের হাতের রেসিপি হবে, মা কিভাবে রান্না করে এটাই আজকের ভিডিওটা, কিন্তু খুবই খুবই মজা হবে। আর ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা যারা ভিডিওটা দেখা শুরু করছেন তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দেন। লাইক দিতে কি কষ্ট হয়, হাতে ব্যথা করে, এত কিপটামি করেন কেন? লাইক দেন না কেন ভিডিওতে? লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আব্দুর রহমান হচ্ছে কিনছে, হাঁসের বাচ্চা কিনছে, ও নিজেরই টাকা জমায় জমায় কিনছে। এই যে 4টা হাঁসের বাচ্চা কিনছে 400 টাকা দিয়ে। এখন এই যে আবার শামুক টকায় নিয়ে এসে, তাই ভাঙে ভাঙে হাঁসেরে খাইতে দিচ্ছে। কই ভাঙো আরো। শামুক শেষ, আরো আনতে যাইতো, ওই মায়াটাই সব খেয়ে ফেলে। তাই সাদাটাই। চলো নিয়ে আসি পুকুরিতে। আমরা এখন পুকুরে যাচ্ছি, শামুক নিয়ে আসি আরোগুলা। হাঁসে হচ্ছে জমের খায়। হাঁস দিয়ে হাঁস বেচে কি করবা, নাকি হাঁস খাবা বড়লি? বড় হইলে তোমার জন্য রাখছি, তুমি আসলে খাবো। তাই এটার ভিতরে অনেকগুলো নিয়ে গাছ পরে আর যাবো, বারবার পুকুর পরে যাইতে পারবো না। অনেক রোদ উঠছে। ওই যে ওইগুলো আস্তে আস্তে হয় খেয়ে ফেলাই, শামুক খেয়ে ভাঙেও না। নিয়ে আসো যাও। ও বড় হলে হাঁস বেচবে না, ও আমার জন্য রেখে দেবে, আমি এসে ঢাকাতে খাবো, বুঝছেন? ও ছোট হলে কি হবে, ওর মাথায় অনেক বুদ্ধি, সবাই ওর জন্য দোয়া করবেন। টাকায় নিয়ে আসো তুমি, আমি এখানে দাঁড়ালাম। আজকে সারাদিন দিবা? আমি করছে কি তুমি হাঁস করা নিয়ে কি আর বা, করছে কি বড়লি তুমি এসে খাবা, ব্যস্ত না, করছে না। এই যে অনেকগুলো টাকা নিয়ে এসে। তুমিও কটা কিনে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আমার সৌমিত্র আব্দুর রহমানের আমিও কিনে দিয়ে যাবানি। তুমিও কটা কিনে দিয়ে যাইও, যাতে ও করতে পারো। আর বাড়ির শখ, পশু পাখি, হ্যাঁ সবকিছু। তারপর বিড়াল, খুব খুব শখ। ওই যে আমার যে টমি, ওই কিন্তু আনছে, ও বাবা একবার ফেলাই দিয়েছিল, পরে এমন কান্না আমার কানছে। পাও ধরছে, আসিয়া কামতিছে, আমার পাও ধরে, হাত ধরে। মা ও সুস্থ হয়ে গেলি, বৃষ্টি কমিয়ে গেলি, আমি ওরে ছাড়িয়ে দিয়ে আসবানি। মা আরে কোন জায়গা তুমি ফেলায় না, ছোট ছিল তো, অনেক ছোট ছিল তো, তাই ও রাস্তাতে টোকায় নিয়ে এসে। অনেক প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি সেদিন হয়েছিল, ওই বাচ্চাটা মারাই যেত যদি আব্দুর রহমান না আনতো। যাই হোক, আমরা এখন হচ্ছে হাঁসে শামুক ভেঙে খাইতে দিনাবে। চলো। আব্দুর রহমানের হাঁস হলো হাওয়াইতে, আর সেটাই কি সব নিজেরা নিজেরা নিয়ে খাই ফেলাচ্ছে। ওই যে এইটুকটা, তাই হলে এখনো এইরকম এরকম ক্যার 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 করে খায়। আর একটু বড়লি তো তোমারও খেয়ে ফেলবে, বস আব্দুর রহমান। তারপরে কি হবে? হয় আইসে দেখি আমার, আইসে দেখি ক্যার ক্যার করে যে কটা ভাঙা না ওই কটা খাচ্ছে। হয় ওই দেখো, ওই 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 খাতি দাও, খাতি দাও তুমি। দেখেন টম কেমনে শুইছে, ঝগড়া করে খালি টম সারাদিন ওই যে এদের সাথে বাচ্চা ট্রাক করে ফেলাই দিয়ে থুয়ে এসে ও খাচ্ছে কেন, এই জন্য বাটি মাটি ওভাবে ফেলাইতে এসে টান টান এই যে সরেছে, এই যে লাভ ঠুস। এই এ কিরে কিরে, দেখছেন? এই ওখানে বয়, এই টমি ওই জায়গায় বসো। বৃষ্টি নেমে গেছে অনেক জোরে। আমার টম বুড়ো, আমার টম বসে বসে বৃষ্টি দেখতেছে বাহিরে। ওই যে হাঁস। ও বৃষ্টি দেখতেছো তুমি? তোমার তোমার বৃষ্টি দেখে বৃষ্টি বাইরে। ও মা, যে বৃষ্টি হলো, খিচুড়ি মিচুড়ি কি খাওয়া নাকি কি রান্না এখন? এখন ওই যে মাছ রান্না করবো, তেলাপিয়া মাছ রান্না। আর ওইটি স্কুল দিয়ে এসে দাও করতেছে কি? ওই তোর ওই যে হাঁসের খাবার
হ্যাঁ। রেডি করতেছে। ও স্কুল দিয়ে আইসেই এই যে ব্যাগটা রাখছে, রাইখেই মনে করেন শুরু করে দিয়েছে শামুক বের করা ওনার হাত। তাহলে এখন কি রান্না হবে? তেলাপিয়া মাছ রান্না করবো। খিচুড়ি হবে না? না, এখন তো আবার গরম পড়ে। তাহলে একটু ছোলা মোলা ভাজো, খাই বসে বসে। ছোলা নিয়েছে। আচ্ছা যাও। মা আরে বললাম ছোলা ভাজতে, মা এখন এই যে ছোলা ভাজতেছে। ওই যে বালি গরম দিছে কড়াইতে, ওই দেখেন ওই যে বালি দিছে, বালির ভিতর দিয়ে কি দিচ্ছ মা? এই যে লবণ দিচ্ছি, হালকা একটু জল দিচ্ছি, হ্যাঁ একটু মাখাই দেবো। হ্যাঁ। ছোলাটা 5 মিনিট লাগবে, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আগে ভিজায় রাখলে মনে হয় আরো ভালো হয় না? আগে একটু ভিজাই রাখলে হয় কি নরম হয়। সবটা নরম হয় আর সবটা কোঠে পাবে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক মা ভাজা শুরু করছে। একদম যে আমরা বাইরে কিনে খাই না, একদম সেম ওরকমই হয় একদম। আপনারা দেখেন সবাই আমি কিভাবে ভাজি, হ্যাঁ পরবর্তীতে আপনারাও ভাজবেন। এই যে আমি যে বালিটা দিছি না, এই বালিটা কিন্তু ধুলো বালি। হ্যাঁ এটা হচ্ছে একদম ধুলবালি, মনে করেন ওই যে বাড়ি ঘর আপনারা যে এটা দিয়ে ওই যে বালি ফেলাইয়া, তারপরে আপনারা যে বালি ফেলাই যার করে ঘর ঘর করেন, আর সেই বালি তাই দিছি। আর এখন আমি এই যে এইগুলো দিয়ে দেবো। গরম হয়েছে বালি? এই দেখেন বালু গরম হয়ে গেছে, এখন আমি এই বালুর ভিতরে ছাড়িয়ে দেবো। দেখবেন একটু সময়ের ভিতরে বালুতে কেমন যেন ঘাস চলে যায়। দেখতে পাচ্ছেন আপনারা বালুতে কিরকম ই হচ্ছে। একবারে দিয়ে দিলাম সবগুলো। এই দেখেন বালু কেরম উঠে হচ্ছে। আর লবণ না দেওয়ার কারণ হচ্ছে আরে অনেক কিছু নয়। এটা আগে ধরো। এই দেখো, শুরু হয়ে গেছে ফোটা। আর অবিকল আপনারা যেগুলো কিনে খান বাইরে থেকে, আর অবিকল সেরকমই হয়। মা আমার ওই জামাটা দাও। করুন। না এই যে ওই যে ভিতরে ফেলাই দাও কত। এই তো এই দেখেন কতটুকু সময় লাগছে আপনারা বলবেন। কতটুকু সময়ের ভিতরে এই দেখেন ম্যাজিক হয়ে গেছে। একটা ফুটতে না খাও, চলো আসো মা, আসো বাইরে আসো। বাদাম বাজবে না। বাদাম ভাজা লাগবে না, আসো, বাদাম আমার পছন্দ না। এই যে মায়ের ছোলা সুন্দর করে ভাজিছে মা। কেমন লাগছে? ভালো হয়েছে। ভালো হয়েছে না? হুম। দেখাবি তোমার আমি এখন একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি পরে খাইয়ে নি। হ্যাঁ আজান দেছে না, নামাজটা পড়ে আসো। আচ্ছা ঠিক আছে, আজান দিছে, আমিও এখন নামাজ করে আসি, তুমি খাতে থাকো। হ্যাঁ আমি আমি না আমি রান্না করবো। বিসমিল্লাহ। তুমি যাও। মজা হয়েছে। আজকে আমার মা আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবে। কিসের রেসিপি? কি মাছ তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে রান্না করবা? আমি যখন রান্না করব তখন দেখাবো। আচ্ছা, আজকে হচ্ছে মায়ের শখ জাগছে, মা একটু আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবে। আমার মা কিভাবে রান্না করে আপনারা সেটা আজকে দেখেন। হ্যাঁ, মশলা বাইটা দিচ্ছে বাবা। মাছটা তেলাপিয়া মাছ আমি কাঁচা রান্না করব। তা আগে হলুদ দিয়া আর লবণ দিয়া মাখাইয়ে কিছু সময় রাখবো। রাখার পরে তারপরে আমি মশলাটা কষাবো। মশলায় যে আমি ব্লেন্ডার করে আনছি, হ্যাপির বাবু আর কি ব্লেন্ডার করে দিয়েছে, পেঁয়াজ রসুন আদা জিরা তারপরে ধনিয়া সবটা একসাথে দিয়ে, শুকনা মরিচ একসাথে দিয়ে আমি ব্লেন্ডার করছি। এখন এইগুলো আগে আমি মাছটা মাখায় রাখি। আজকে মা কেমন রান্না করে আপনাদের পরিমাণ মতন লবণ দিলাম। হ্যাঁ, তারপর যাতে আপনার ইচ্ছা যেটুক হবে আর কি। মানে আগে দিয়ে রাখলে ওই যে কাঁচা মাছ রান্না করলে যে লবণটা ভিতরে ঢুকে না, অনেকে রান্না করলে লবণ ঢুকে না না। না এইভাবে রেখে দিলে হ্যাঁ। লবণটা সুন্দর ঢুকবে। আপনি বেশি না, দুটি মিনিট 5টা মিনিট রাখবেন। হ্যাঁ। দেখবেন যে আপনার মাছটা স্বাদও বেশি হবে আর খাতেও খুব সুস্বাদু হবে। মাছগুলো অনেক বড় বড় না মা? হ্যাঁ, মশলাটা দেখেন একদম। পেঁয়াজ কুচই দিবা না? পেঁয়াজের ভিতর দিয়ে দিছো? পেঁয়াজের ভিতরে দিয়ে দিছি, কারণ পেঁয়াজ আমি
এর ভিতরে আমি চাচ্ছি না যেন আর কিছু আর কি আগলা জিনিস যায়। আচ্ছা ঠিক আছে, মায়ের হাতের রান্না সবসময় স্পেশাল। না তারপরও তোমার হাতের রান্না তো বাবুও বলে, তোমার বাড়িও বলে দিদি রান্না করুক, একটু মাংস হলে দিদি রান্না করুক। এখন কি করবো মাছ মা? এই কয়খান বাজে রাখবো, তারপরে আমার ওই টমের জন দিয়ে আর বৃষ্টির জন দিয়ে ভিতরে রাখবো। আর তো আমার বৃষ্টির জন্য হ্যাঁ, তো আমার বৃষ্টির জন্য কয়খান। অনেকে বলে কি হিন্দুদের রান্না আর মুসলিমদের রান্না অন্যরকম। আসলে অনেক হিন্দুরা আছে যারা হচ্ছে পেঁয়াজ রসুন খায় না, কিন্তু আমরা আর কি আমরা ছোটবেলা থেকেই মানে আমাদের বাড়ি, কারণ আমার বাবার হোটেল ছিল তো মানে আমরা হচ্ছে বড়ই হয়েছি পেঁয়াজ রসুনের ভিতরে। অনেকে আছে যে হিন্দুরা পেঁয়াজ রসুন খায় না, না মা? তো অনেকে ভাবে আমাদের রান্না হয়তো বা ভিন্ন, কিন্তু আমরা ছোটবেলা থেকে কখনোই দেখি নাই যে আমাদের রান্নার ভিতর কোনো ভিন্নতা মানে ভিন্ন কিছু আছে। কারণ আমরা ছোটবেলায় আমাদের হোটেলের খাবার হইতো আমাদের বাসায়, তারপরে আমাদের রান্না হতো। পরে ভুলে যাচ্ছে এখন হচ্ছে সবাই আমার মানে পরে এই কথা বলতেছি, আপনারা হচ্ছে মায়ের রান্না দেখেন, মায়ের রেসিপি। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিছো? হ্যাঁ। আজকে সরিষার তেল দিলা না? না, আজকে এই তেল দিয়ে রান্না করবো। আচ্ছা ঠিক আছে, অল্প তেল দিছে, আমি হলে তারও বেশি দিতাম। না, অল্প তেলের রান্না, তুমি বেশি তেল দিয়ে রান্না করো আর আমি অল্প তেল দিয়ে আজকে রান্না করতেছি, তুমি খাইয়ে দেখো যে কেমন লাগে। ঠিক আছে, এখন একটু তেজপাতা দেবো। তেজপাতা দিচ্ছে। তেজপাতা দিলাম। হ্যাঁ, দেবো 2টা জিরা। হ্যাঁ, হ্যাঁ, দুটা জিরা। এখন নাড়া দিয়ে দিলা? হ্যাঁ, নাড়া দিয়ে দিচ্ছি কারণ একটু জিরাটা একটু করে দেবো না। ভাজা ভাজা না? হ্যাঁ। এখন মশলা দিবা? হ্যাঁ, আপনারা সবাই দেখতে থাকেন। আচ্ছা বিসমিল্লাহ। মশলার ভিতরে কি কি দিচ্ছি তা তো আপনাদের বললাম। হ্যাঁ, আপনারা তো শুনছেন। এখন একটু জল দিয়ে দেব। পানি দিয়ে ধুয়ে দিবা? হ্যাঁ, ঠিক আছে। একটু বেশি করে জল দিলে মশলাটা কষানিও ভালো হবে আর মাছটার ভিতরে মশলাটা ঢুকবেও ভালো। আচ্ছা রান্না আমি হোটেল চালাইছি, আমার স্বামী আর আমি। আমাদের নিজেকে হোটেল ছিল, আমি রান্না টান্না করতাম সবকিছু। কোনোদিন কোনো কাস্টমারে খাইয়ে কখনো বলে নাই যে বৌদির রান্না বা আন্টির রান্না বা আপার রান্না খারাপ হয়েছে। এগুলো খাওয়া যায় না, এরকম আন্তরিক পাই নাই। আর আজকে আমি রান্না করি, আপনারা দেখতে থাকেন। আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে। হ্যাঁ, আমি যেভাবে রান্না করতেছি সেভাবে দেখবেন, ট্রাই করে কেমন লাগে। হুম, কি দিচ্ছ এখন আবার? এই যে পরিমাণ মতন হলুদ দিচ্ছি। আচ্ছা মানে মাছ তো বেশি না, হ্যাঁ, তাই আর কি কম কম। আচ্ছা আচ্ছা, এখন একটু লবণ দিব। লবণ দিয়ে দিলা? হ্যাঁ, এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন কিছু সময় একটু জালটা একটু হবে, তারপরে মাছগুলো দিয়ে দিবা? ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে আপনারা থাকেন। দেখতে থাকেন। তোমার রেসিপির ভিতরে আবার আলু আসলো কোন দিন? এই আলুটা আপনারা দেখেন আমি কি করি। এই আলু হচ্ছে আমি ভাতের সেদ্ধ দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন আমাদের আর এই আলু খাওয়া হয় নাই। তাই আমি মনে মনে চিন্তা করলাম যে না, আলু সাইডে ফেলাই দেবো কেন, এই আলু সাইডে এই মাছের সাথে আমি দিয়ে দেবো। আচ্ছা এভাবে খাইয়ে দেখেন, ভালো লাগবে। সেদ্ধ আলু তো ভালোই লাগে। যেদিন একটু বৃষ্টি টিষ্টি হয় ওদিন চুলায়ও মনে করো কান্দা শুরু করে। না না, আমার চুলে কান্না শুরু করবে তাহলে তো কি বলবো আর। আমার কাষ্ঠের অভাব আছে, আমি কাষ্ঠের জ্বালা এখানে বসে রান্নাও করতে পারতেছি না। হ্যাঁ, এই যে পিছনে সামনে আবার কারণ আমি তো এই জায়গায় রান্না করি না, আমি তো রান্না করি বাইরে। এই যে এইটা হচ্ছে রান্না করে, তাই এটা যে বৃষ্টি এসে পুরো ভিজে গেছে। কারণ চুলোটা আমি সব জায়গায় সবকিছু করছি, আমার চুলোটা ডাকতে মনে নেই। হ্যাঁ, তার জন্য আমি এইখানে রান্না করতেছি, কিন্তু আমার ওই খোলামেলা জায়গায় রান্না করতে আরো বেশি ভালো লাগে। বাবু দুধ নিয়ে এসো। বাবু, ও বাবু, আর খান আমরা আমার নিজে। বাবু তুমি দুধ নিয়ে এসো। সে টমকো তোমার আলু তো এই যে এই যে আলু আছে, আলু টালু সব নিয়ে এসো। কালার দিয়েছে সেই মা? হ্যাঁ, এখন কি করবা? এই দেখেন আমি এই যে মশলাটা কষাইছি, সুন্দর ভাজা ভাজা হয়েছে। হ্যাঁ, ভাজা ভাজা করে মশলাটা কষাই নিছি। হ্যাঁ, কিন্তু আর একটু হবে, এখনো পুরোটা হয় নাই। আর একটু মশলাটা ভাজা হবে, তারপরে আমি মাছ ছাড়িয়ে দেবো। কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখুন।
কালারটা কি সুন্দর হয়েছে, একটু নাড়া দেবেন, কারণ তলে যদি ধরে যায় করার তাহলে কিন্তু মশলাটা পুড়িয়ে যাবে। আর যারা গ্যাসে রান্নবেন তারা একটু পাওয়ার কমাই পাওয়ার দিবেন। কমায় দেবেন, কারণ আমার তো আর পাওয়ার কমানো বাড়ানোর জায়গা নাই। তাও তারপর কাজটা টেনে টেনে বাইর করতেছে, আর কি করবে, এই চুলারও অনেক আগুন জ্বলে। মশলাটা দেখছেন কি সুন্দর কষানি হয়ে গেছে, একটু জলেরই নাই, তেলটা চট চট শব্দ হচ্ছে, কারণ এতে বোঝা যাচ্ছে যে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি মাছ চারখান ছেড়ে দেব, আপনারা দেখেন। হুম, এখন হালকা একটু নাড়া দেব, হালকা নাড়া দিয়ে মশলাটা এদিক এদিক হবে, মিশে যাবে সুন্দর করে। এই দেখেন মশলাটা সুন্দর মাছের সাথে মিশে গেছে। এখন আমি একটু গরম জল দেব, গরম পানি। একটু গরম জল দিয়ে আমি ঢাকিয়ে দেব, ঢেকে দিয়ে কিছু সময় রেখে তারপরে আমি ফিরে পানি দিব। জলের জলটা দেব। কেন ঢাইকে দিব? একবারে পানি দিলা না কেন? না না, একবারে পানি দিলেই মাছটা হবে না, ভালো কষানো হবে না, আর ভালো ভিতরে লবণও যাবে না, না? লবণ হলুদ ভালো ঢুকবে না, আর খাবার সময় মাছটা সাবা সাবা লাগবে, ভালো লাগবে না। মাছটা ভালো লাগবে না, কারণ আমরা হোটেলে যখন রান্না করছি তখন আমরা এইভাবে রান্না করছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। দেখেন আমি ঢেকে দিছিলাম, এখন এই যে মাছগুলো দেখেন, মাছগুলোর কালারও অন্য রকমের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আপনারা দেখে বলতে পারবেন না যে এই যে কাঁচা মাছ আমি রান্না করতেছি, কারণ মাছও কোনো জায়গায় কিচ্ছু হয় নাই, কারণ এই মাছ যেরকম মাছ সেরকমই থাকবে। এই দেখেন মাছের এপিট ওপিট দুই এপিট একরকমের হয়েছে, কারণ এরকম হওয়ার কারণ হচ্ছে যে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখায় রাখলে মাছের কালারটা কখনো সাদা ভাব আসে না, ভাজা মাছের মতন মাছের কালার থাকে। এই দেখেন এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন, আপনারা যে যেরকম খাবেন সেই রকম পানি দিয়ে দেবেন। এই দেখেন মাছটা কেমন দেখা যাচ্ছে, যে আমি তো কেবল পানি দিছি, দেখেন মাছটা কি ভালো দেখাচ্ছে। হ্যাপি নাও। তোমরাও রান্না করো আর আজকে আমিও রান্না করে খাওয়াবো, দেখেন দেখতে থাকেন। ঠিক আছে। এই যে আমি যে আলু গুননের কথা বললাম, যে আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম, আমার আলুগুলো ভাতে সেদ্ধ দিয়ে আলুগুলো খাইনি, দেখছেন? এই যে আমি এক একটার ভিতরে দুই টুকরো করেছি, এখন আমি এই আলুটা দিয়ে দেব। অপচয় না কইরা এইসব হচ্ছে। আপনারাও যে আলু সেদ্ধ থাকবে সেই আলু এই মাছের ঝোলের ভিতরে দিয়ে দিয়ে দেখবেন, খাইয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। এই দেখেন আমি দিয়ে দিলাম। এইসব হচ্ছে মায়েদের টিপস। তোমার একটা শোলক শোনাই, এটা হচ্ছে তোমার দাদুর কথা। হ্যাঁ, এই যে ধরো এই যে তরকারি না, হ্যাঁ ধরো তরকারিটা যদি রান্না করে যদি ভালো না হয়, হ্যাঁ, তখন তোমার দাদু বলতো, কি বলতো? বলতো ঝাল দিলাম লবণ দিলাম সেট করলো না কেন, তার মানে কি বলো দি? তার মানে কি? এইটা সবাই কমেন্টে বলবে, ঝাল দিলাম লবণ দিলাম তরকারিতে সেট করলো না কেন। আপনারা তার মানে মজা হলো না কেন, এইটাই তো। তুমি যেটা বলে। আচ্ছা যাই হোক, সবাই তারপরেও বলবে। হ্যাঁ, এই যে তোমার তরকারি হয় না এখনো? এই যে প্রায় হয়ে আইছে, এখন নামাবা? হ্যাপি তরকারির কালারটা কেমন আইছে? না না এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, করো। বাবা আমার জন্য বিস্কিট নিয়ে আইছে, আমি বলছি আমি চা খাবো, তুমি আমার বিস্কিট এনে দাও। বাবা আমার জন্য বিস্কিট নিয়ে আইছে, বুঝে আমি বিস্কিটটা নিয়ে আসি। বাবা আমার জন্য বিস্কিট আনছে। আয় খাবি, আয় আয়, বিস্কিট খাবা হন। বিস্কিট নিয়ে আসে, দেখছো? এই যে আমার চা বানাই দিছে, কইছে আমি এমনি চা খাবো না, পরে বিস্কিট এনে দিল। আগে ছোটবেলায় প্রতিদিন আমাদের ঘরে সকালবেলা একটা বিস্কিট আর চা হবেই হবেই হবে প্রতিদিন। ছোটবেলায়ও না এখনো মানে সকালে তো কেউ ভাত খায়নি। আমার মানে আমার চার প্রতি অনেক আগে অনেক টান ছিল, কিন্তু আস্তে আস্তে এখন কমে গেছে। এমনি হচ্ছে আমার শরীর খুব করা থাকে, পচা শরীর, কিছুতে কিছু হইলে ইনফেকশন হয়ে যায়, সবটাই সমস্যা। ওমা দেখো ওরা কি ডুবন ডুবচ্ছে, ওমা ওই দেখ এবারে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, ওই যে দেখছেন।
ওমা ঠান্ডা লাগবে না, ধেনে জ্বর আসবে না। রান্না করছি, কেমন হয়েছে? রান্না শেষ? হ্যাঁ। এত ঝটপট? এই এই তো। রান্না করতে সময় লাগে। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ। দেখি একটু একটু। পাত্রটা ছোট তো তাই মাছগুলো আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তুমি একটু বাটিটা ধরো। পিওর সত্যিকারের ভালোবাসা পেতে চান তাহলে পশু পাখিকে ভালোবাসেন, মানুষকে খাওয়াবেন সারা জীবন। একটা ভুল করবেন, ওই মানুষ আপনার কথা মনেও করবে না, আপনাকে ভুলতে 1 সেকেন্ড টাইম লাগবে না। আপনি কে ছিলেন, কি করছেন, কিছু মনে থাকবে না। এই বিড়ালটাকে আমি কয়দিন পালছি, 3 মাস পালছি আমার কাছে নিয়ে। এই দেখেন, আমি এখানে এসে বসে আছি, এই যে আমার পাশে এতক্ষণ এখানে বসে রয়েছে, এখানে। এই যে ডাক দিব চলে আসবে, টম আসো। 10-12 লাথিও যদি মারি তাও আমার পায়ের কাছে আসবে, কারণ জানে, ও জানে, ও অবলা প্রাণী, ও জানে যে আমি ওরে খাইতে দিই, আমি ওরে মানুষ করছি, আমি ওরে বড় করছি। কিন্তু কোনো মানুষ আপনার উপকারের কথা মনে রাখবে না, আর কিভাবে আপনার ক্ষতি করা যাবে এই চিন্তা করবে। সত্যি আর পিওর ভালোবাসা, এর হলো মা রান্না শেষ করে চলে গেছে, আর আমারে বলছে তুমি একটু সিমাই রান্না করো। তাই এখন একটু সিমাই রান্না করতেছি, কারণ ঈদের দিন এবার আমিও আসি নাই, আর আমার মাও সিমাই কিছুই রান্না করে নাই। তাই আমি হচ্ছে সিমাই টিমাই নিয়ে আসলাম, বাবাই নিয়ে আসে, দুধ নিয়ে আসে, সিমাই নিয়ে আসে, বলতেছে তুমি রান্না করো। ওই যে রান্না করতেছি, লাচ্ছি সিমাই রান্না করব, আমি লাচ্ছি সিমাই ভালো খাই, এই জন্য দুধ নিয়ে আসছে, গরুর দুধ। মায়ের তো তরকারি রান্না হয়ে গেছে, এখানে অন্ধকার দেখা যায় না। আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবার, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। এ বাবা হচ্ছে টম আর বৃষ্টির জন্য ভাত মাখাচ্ছে। এটা কি মাছ ভাজা নি কাউ? এখন মাছ ভাজা দিয়ে ওনাদের জন্য ভাত মাখা। মায়ের তরকারি এখন আমরা খাবো। মা তরকারি কই তোমার? এই যে এই যে, উহ বাপ রে বাপ, দাও আমার পাতে। আর হচ্ছে কচুর ড্যাগো রান্না করছে মা, আর এই যে হচ্ছে তরকারি। উফ কি কালার আসছে মা, সেই খাইয়ে সুন্দর। বলো কেমন হয়েছে। তোমরাও রান্না করো, হ্যাঁ, আর আজকে আমিও রান্না করছি। হ্যাপি খেয়ে বলবা যে আমার রান্নাটা কেমন হয়েছে। আমি তো দেখছি, বাবা বলবে কেমন হয়েছে, তারপরে আমিও বলবানি কেমন হয়েছে রান্না। আপনারা সবাই দেখতে থাকেন। তেলাপিয়া তেলাপিয়াটা ওই যে ওই আমি দিনের। আজকে রান্না করছি। হ্যাপির বাবু বলো খাইয়া কেমন হয়েছে। হ্যাপির রান্না তো সবসময় খাও। হ্যাপি আজকে রান্না করছে, হ্যাপি না মা? মা আজকে না, তোমার মা আজকে রান্না করছে, হ্যাপি তো রান্না করছে কয়দিন, আজকে হ্যাপির মা রান্না করছে। হ্যাঁ, খাইয়ে বলো কেমন কেমন হয়েছে। হয়েছে। হ্যাঁ, কাঁচা মাছ রান্না করছি কিন্তু। কাঁচা মাছ 1 কেজির একটা তেলাপোয়া, কাঁচা মাছ হেবি সুন্দর হয়েছে পাক। আগে না খায় বলে সুন্দর করে, হ্যাঁ, আগে সুন্দর খাইছে হয়েছে। বাবা অবশ্যই। যে এই বিসমিল্লাহ বলে না তো, একের রান্না হয়েছে, কেমন একের। একের একদম হোটেলের মতো। তো এরকম রান্না করে খাওয়ালি সিরিয়াল ধরে খাতো, আমাকে হোটেলে এত গেলাম, ভালো হয়েছে। এত ভালো হয়েছে। আমাকে হোটেলে গেলাম রান্তো না বাবা। হুম, এই যে আমার প্লেট, আমিও খাইয়া দেখি কেমন হয়েছে। আর মা, কচু শাক নিবা না? হ্যাঁ আমি এই দেখাই না, তারপরে মাছ কষে হচ্ছে দেখাবো। সেই। মাছটাও মজা না বাবু? হুম, হুম, মা খাও, আমি খাই, তুমি খেয়ে ঢাকা বলি, আমি খেয়ে বলি কেমন হয়েছে। হ্যাঁ না? তুমি খেয়ে বলো। একটু মাছ নেই, নাও। একটু আলু নিই, এখন ভাতটা আমি, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, সত্যি কথা। আজকে এমনি সত্যি? হুম, লবণ টবণ সবকিছু ঠিক আছে? ঠিক আছে। কি হ্যাপির বাপ কেমন হয়েছে? একের। অনেক মজা হয়েছে। তাই আমরা না? আমরা খাইতে থাকি, আপনারা এরকম রেসিপি বাসায় বসে বসে খাবেন, আপনাদের আর লোভ দিলাম না। দিছি হুম, ওই আলু দিয়ে খেয়ে বলো তো কেমন হয়েছে। লবণ হয়েছে। সিদ্ধ আলুর কোনো ফিলিংস নাই, এটা যে সিদ্ধ আলু কেউ বুঝবেই না। না, তাই না? হুম, তাহলে আলু সেদ্ধ থাকলে আলু গুলো খাওয়া যাবে তাই না? হ্যাঁ। তরকারির ভিতরে এই দিয়ে। দুধ কি সব যে সেমাই রানছিলা? হ্যাঁ। আর সে চিনি আজকের ভিডিওটা কেমন লাগলো, মায়ের হাতের রান্নাটাও সবাই বলবেন, অনেক মজা হয়েছিল সত্যি সত্যি। আপনারা সবাই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তী ভিডিওতে এটা আমরা ঠিক করে নিতে পারি না মা? হ্যাঁ।
সবাই আজকে মায়ের রেসিপির কথা অবশ্যই বলবেন কেমন হয়েছে, আর এরকম আপনারা রান্নার ভিডিও দেখতে চান কিনা মায়ের হাতের, সেটাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আমাদের একটা কুকিং চ্যানেল আছে, ওইখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন, হ্যাপিস কিচেন। হ্যাঁ, ওইখানে যে সবাই সাবস্ক্রাইব করে দেন, আমি হচ্ছে ওই চ্যানেলটা ক্যাপশনে দিয়ে রাখবো, সবাই ফলো করে মানে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সেখানে নতুন নতুন রান্নার রেসিপি একটু একটু করে শেয়ার করবো নাকি। হ্যাঁ, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আল্লাহ হাফিজ। হাফেজ।